হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি একটা নতুন জায়গা, নতুন ঠিকানা। যদি হাতে দুদিন বা একদিন সময় থাকে আর খুবই অল্প বাজেটের মধ্যে তোমরা এই জায়গাটা ঘুরে আসতে পারো, তো আমরা চলে এসেছিলাম বকখালি। শিয়ালদা থেকে নামখানা লোকাল ট্রেন ধরে আমরা চলে এসেছিলাম। আমাদের ট্রেনের টাইমিং ছিল মর্নিংয়ে 7:15। 3 থেকে 3.5 ঘন্টা সময় লেগেছিল নামখানা পৌঁছাতে। নামখানা থেকে আবার 1 ঘন্টার কাছাকাছি সময় লাগে বকখালি আসতে। তো যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। বকখালি আসতে টোটো, অটো, বাস অনেক কিছু পাওয়া যায়। তো টোটো অটোর চার্জেস এরকম 50 থেকে 60, বাসের চার্জেস হচ্ছে 30। তো এইভাবে আমরা পৌঁছে গেছিলাম। তো এই দেখো আমাদের হোটেলের রুমটা। তো রুমটা সত্যি খুব ভালো ছিল। তো হোটেলটার নাম হচ্ছে রূপসী বাংলা। এটা একদম সি বিচের কাছাকাছি। রুমটা একদম নিট আর ক্লিন ছিল, ব্যালকনিটা খুবই সুন্দর ছিল, আর এখানকার স্টাফদের বিহেভিয়ার খুবই ভালো ছিল। তো এই জাস্ট আমরা পৌঁছালাম, এই রুম নিয়েছি। এরপর সারাদিন কী করবো, এখানকে কীভাবে এলাম, সব কিছু তোমার সাথে আমি শেয়ার করব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, তাহলে অনেক কিছু জানতে পারবে। তো চলো যাই। আমরা একটু রেডি হয়ে গেছি, এরপর সি বিচে যাবো। তো মামা আমি রেডি হয়ে গেছি। তো যাই, দেখি কতটা জল আছে কি আছে দেখি, তারপর তোমাদেরকে জানাবো। তো এই আমাদের হোটেলের আউটলুকটা। তো এটা একদম সি বিচের কাছাকাছি। তো এই হোটেলের রুম রেন্ট ছিল 1000 থেকে স্টার্টিং ছিল, 1000, 1500। তো আমাদের রুমটা 1500-এর মতন পড়েছিল। দেন আশেপাশে অনেক ছোটো ছোটো চায়ের দোকান, ছোটো ছোটো স্টল সব কিছু ছিল। তো আমরা জাস্ট একটু হালকা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছিলাম সি বিচে। তো একদম ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই ছিল। তো দেখো এখানকার সিনারিগুলো বেশ ভালো লাগছিলো। আর সেদিনে প্রচণ্ড ভিড় ছিল। আমরা গিয়েছিলাম এখানে 27 ডিসেম্বরে। এখানে কিন্তু জলটা একটু দূরেই ছিল। যখন ভাটা থাকে, মানে এই সময়টা ভাটা ছিল, তো জলটা একটু দূরে চলে গেছিলো। যখন জোয়ার আসে তখন জলটা একটু কাছে আসে, এগিয়ে আসে। তো জোয়ারটা মোটামুটি দুপুরের পর আসে, মোটামুটি 1-2 এইরকম টাইমে। তো আমরা একটু আর্লি গেছিলাম। তারপর দেখো জল বেশ মজা করছিলাম, কিন্তু জলটা প্রচণ্ড ঠান্ডা ছিল। তো এখানে জলের মধ্যে স্নান টান করতে মোটামুটি আমাদের 2:30 বেজে গেছিলো। দেন আমরা ওখানে মার্কেটের মধ্যে চলে গেছিলাম, একটু ডাব খেয়েছিলাম। দেন একটা হোটেলের মধ্যে আমরা দুপুরে লাঞ্চটা করে নিয়েছিলাম। এখানে হোটেলের প্রাইসগুলো খুব একটা রিজনেবল, আর খাবারগুলো ভালো, খুব একটা খারাপ না। আমাদের হোটেলেও খাবার ছিল, কিন্তু অনেকটা লেট হয়ে যাওয়াতে আমরা আর হোটেলে যাইনি। মানে হোটেলের থেকে আমরা মার্কেটের মধ্যে খেয়ে নিয়েছিলাম। দেন খেয়ে দিয়ে করে একটু রেস্ট করেছিলাম, আবার ইভিনিংয়ে বেরিয়ে পড়েছিলাম সি বিচটা একটু দেখতে যে কীরকম। এখানকার মার্কেটটা বেশ সুন্দর। আর এখানকার সবথেকে ভালো লাগলো যে এখানকার এখানে সি ফুডগুলো খুবই ফ্রেশ ছিল। তো যারা সি ফুড খেতে ভালোবাসো তারা অবশ্যই একবার বকখালি এসে ভিজিট করো। তো আমরা নিয়েছিলাম কাঁকড়া 4 পিস দিয়েছিল 150-তে, আর পমফ্রেট ছিল 100 করে পার পিসে ছিল। আর অনেক রকমের মাছ ছিল। প্রাইসগুলো খুব একটাও যে হাই ছিল সে ছিল না, প্রাইসগুলো রিজনেবল ছিল। আর রান্নাটা সত্যিই অসাধারণ ছিল। কাঁকড়ার টেস্টটা খুবই ভালো লাগলো। আমি অনেক জায়গায় খেয়েছি, দীঘা, মন্দারমণি, পুরীতে, কিন্তু এই রকম ফ্রেশ ব্যাপারটা আমি পাইনি। দিন ঘুরে টুরে রাতে ডিনার করে আমরা আবার হোটেলে চলে গেছিলাম। হোটেলটা বেশ সুন্দর লাগছিল, এত সুন্দর সাজিয়েছিল রাত্রেবেলা। দেন খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। মর্নিংয়ে উঠে আমরা আবার একটু সি বিচে গেছিলাম। এটা হচ্ছে পিকনিক স্পট, এখানে বেশিরভাগ সবাই পিকনিক করতে আসে। তো ওই দিক থেকে আমরা একটু ওয়াক করছিলাম। এখানে একজন বলেছিল যে একটা মন্দির আছে, বনবিথি মন্দির। তো ওখানে আমরা যাচ্ছিলাম। তো মর্নিং ভিউটাও বেশ, সানরাইজটা খুব সুন্দর লাগছিল। আর চারদিকে এরকম গ্রিনারি, এই ভিউ। তো এখানে একদিনের বা দুদিনের জন্য খুবই বেস্ট। কাছাকাছি যদি ঘুরতে যাও। মর্নিংয়ে চলে এসেছি আমরা একটু আবার সি বিচে, একটা মন্দির যাব। দেন আমরা চলে এসেছিলাম মন্দিরটার মধ্যে। তো অনেকে এখানে বলছিল যে এই মন্দিরটা খুবই জাগ্রত, সেই শুনেই আমরা এসেছিলাম। তো বেশ ভালো লাগছিল। এখানকার সিনারিগুলো সত্যি খুব অসাধারণ ছিল।
দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে মর্নিং ভিউটা কতটা সুন্দর। মনটা জাস্ট মানে রিল্যাক্স করার জন্য এইসব জায়গা খুবই ভাল লাগে। তো দেখো মন্দিরটা কীরকম। তো একটু ঘুরে ঠুরে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম এখানকার সাইট সিনগুলো দেখার জন্য। তো সাইট সিনের মধ্যে অনেকগুলো সাইট সিন ছিল, তো আমাদের কাছে খুব একটা সময় ছিল না, কারণ আজকে আমাদের রিটার্নিং ছিল। তো তার মধ্যে আমরা দুটো জায়গা ভিজিট করেছিলাম, সেটা হচ্ছে হেনরি আইল্যান্ড। হেনরি আইল্যান্ডে অনেক দিন নাম শুনেছিলাম, তো এখান থেকে আমরা আবার টোটো বুক করে নিয়েছিলাম। তো এরা এক একটা জায়গা ঘোরাবার জন্য 500 করে এরকম করে চার্জ করে। তো হেনরি আইল্যান্ড আমরা চলে এসেছিলাম। তো আইল্যান্ডটার বেশ মানে সিনারিগুলোই এখানকার মেনলি সুন্দর লাগছিলো। দেন আমরা হেনরি আইল্যান্ডটাতে একটু ঘুরলাম। হেনরি আইল্যান্ড ঘোরার পরে আমরা চলে গেছিলাম লালগঞ্জে। তো লালগঞ্জের সেই একই সিনারিগুলোই সত্যি এখানকার অসাধারণ, কিন্তু এখানকার সমুদ্রতে খুব একটা ঢেউটা নেই। আর স্নান করার যে মজাটা যেরকম পুরী দীঘাতে মন্দারমণিতে, সেই মজাটা কিন্তু স্নান করাতে নেই। এখানে এরকম ঘুরতে এলে এই সিনারি সাইট সিন এগুলোই যা সুন্দর। তো ওভারঅল ভালো লাগলো, কেননা নতুন নতুন জায়গা মাঝে মাঝে ঘুরতে বেশ ভালোই লাগে। তো এই করেই আসা। তো ওভারঅল আসতে পারো মোটামুটি এটা একদিনের বা দুদিনের জন্য ট্রিপের জন্য ভালো। আর এখানকার বেশিরভাগ পিকনিক করতে অনেকে আসে, আর কম বাজেটের মধ্যে এরকম একটা জায়গা ঘুরে আসতেই পারো। তো কীরকম হয়েছে জানিও, আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট